সোনির নাচের কাপড় সেলাচ্ছি। সুবির নাচের কাপড়, ওর নাচের এক্সাম এখনো ডেট দেয়নি, কিন্তু এপ্রিলের শেষে হয়তো বা মেয়ের ফার্স্ট উইকের দিকে শুরু হবে ওর নাচের। তো নাচের ড্রেস দিয়েছে এবার এমন গ্রিন কালারের মধ্যে পিঙ্ক কালারের পার আর হচ্ছে ভেলভেটের ব্লাউজ, এইরকম ভেলভেট কাপড়ের ব্লাউজ। ওদের মধ্য এক্সাম দেবে, মধ্য ড্রেস হচ্ছে এরকম 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 শাড়ি আর এরকম ব্লাউজ। কাপড় কিনে নিয়েছি, কবে কাপড় কেনা হয়ে গেছে, কিন্তু বানানো আর হচ্ছে না, সময়ও পাচ্ছি না বানানো, কিনা না বসলে নাই হয়। তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে কালকে অর্ধেকটা পার লাগিয়ে দিয়েছিলাম, কালকে রাতে বসে এই সাইডের পার্টটা লাগিয়ে দিয়েছি। এখন এই সাইডের পার্টটা লাগালে কাপড়টা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ব্লাউজ কাটবো। বুঝলেন কত কাজ, আসলে মেয়েদের কাজের শেষ নেই না, কত কাজ, সারাদিনই কাজ, যেদিকে চোখ যাবে সেদিকেই কাজ, যেদিকে চোখ যাবে সেদিকেই কাজ। যেরকম আমার এদিকে চোখ যাচ্ছে, এক চেয়ার ভর্তি জামা কাপড়, ধোয়া জামা কাপড় রোদের থেকে এনে এখানে রেখে দিয়েছি, বাস করার হয়নি, সব দিকে কাজ। এটা শেষ করে তারপর যাব মেয়েকে স্নান করাতে। আমি সেলাই শিখেছি প্রায় 11 বছর হয়ে যাবে। আমি যখন সেলাই শিখেছি পুরো কোর্স কমপ্লিট করেছিলাম, আর এখন গিয়ে দরকার পড়ছে মেয়ের নাচের ড্রেস সেলাই করতে গিয়ে, এখন গিয়ে দরকার পড়ছে। আসলে হাতের কাজের সবসময় দাম থাকে, তাই না? কখন যে দরকার পড়ে যায় কেউ বলতে পারে না। হাতের কাজের দাম সবসময় আছে, বাইরে না হোক আমি ঘরের কাজ তো করতে পারছি। যেরকম ঘরে দেখবেন টুকটাক কত কিছুই সেলাই ছুটে যায়, এগুলো তো ঠিক করা যায় না। আর নিজের হাতে দেখবেন, মানে বাচ্চাদের জন্য না, নিজের হাতে ড্রেস বানিয়ে যেমনই হোক, সুন্দর না হোক, যেমনই হোক, যে বাচ্চাদের পরানো যায় না, দেখবেন কি ভালো লাগে না, মনটা কত শান্তি লাগে। কালকে রাতে বসেছি, জানেন, সময় নেই রাতে বসেছি, কিন্তু অন্ধকারের মধ্যে না দুইবার গেছে কারেন্ট। কালকে বসেছি রাত্রেবেলা সেলাই করতে, ও 2বারই গেল কারেন্ট, সেলাইটা কমপ্লিট করতে পারলাম না। কিন্তু এখন যদি না কমপ্লিট করি না আবার ভুলে যাব। কত কিছু শিখতে হয় মেয়েদের, অনেক কিছু শিখতে হয় না? আমার এখন বাকি আছে শুধু, আমার এখন ইচ্ছে আছে শুধু ব্রাইডাল মেকআপটা শেখা, এটা শেখার ইচ্ছা, ব্রাইডাল মেকআপটা। ব্রাইডাল মেকআপটা শেখার একটু শখ, তাহলে টেইলারিংও জানি, মোটমাট সবই জানি। আপনারা কে কি সেলাই করেন বলবেন তো, কার কার ঘরে মেশিন আছে, কার কার ঘরে মেশিন আছে? মেশিনে না রেগুলার কাজ না করলে দেখবেন জাম খেয়ে যায়। রেগুলার যদি ইউজ হয় মেশিন, তাহলে দেখবেন অনেক ফাস্ট হয়। বলেন, এই যে আমার বাবাটা এসে গেছে, এই যে আমার বাবা শোনাটা এসে গেছে। গো এটা কিছু না, আমি তো জানি না কে ফেলেছে, গোপু মাধব ফেলেছে। অবস্থা গোপু মাধবের দোষ, শুধু গোপু মাধবের দোষ। গোপু মাধব ওর পেন্সিল নিয়ে নেয়, গোপু মাধব ওর বাবা ডিস্টার্ব করলে কিন্তু সুইটা ভেঙে যাবে, ফট করে সুইটা ভেঙে যাবে, দেখবে। সুই ভাঙলে আরেকটা সুই আছে না,
যন্ত্রণা করে না কিন্তু, বুঝেছেন অবস্থা? এটার জন্য কোনো কাজ করা যায়? কোনো কাজ করা যায় না। কোথা থেকে ফ্যান চালাবে? না ফ্যান চালাতে হবে না। না বললাম তো। কালকে ঈদের বন্ধ না? কালকে মনে হয় ঈদ হচ্ছে। হ্যাঁ কালকে ঈদ না? মামা আন্টিকে হ্যাঁ কালকে তো ঈদের বন্ধ দিচ্ছে না বাবা? হ্যাঁ মা কালকে না আন্টিকে হ্যাঁ ইনভাইট করেছিল। কেন? ঈদের জন্য। আন্টি কি ইয়ে নাকি? না না ওর বন্ধুর ঈদ। ও আচ্ছা ঠিক আছে, মামা এটা শেষ করে হ্যাঁ তারপরে স্থানে নিয়ে যাব। ওকে ওকে স্নান করে হ্যান্ড রাইটিংটা করে নেবে। অনেক কাজে লাগে দেখবেন, একটা ঘরের মেশিন যে হাত মেশিন হোক বা পা মেশিন হোক কত যে কাজে লাগে। এই অনেক সময় এই জামা ছিঁড়ে যায়, এদিকে ছিঁড়ে যায়, টেইলারের দোকানে গেলেই বলবে 4 দিন 5 দিন, কমে হবে না। ডিস্টার্ব করবে না কিন্তু। আচ্ছা এরকম টেনতে এদিকে আসছে। ইয়েস ম্যাম ইয়েস। এই যে এটা ঘুরছে। আচ্ছা এখান থেকে এরকম করে করে আসছে এদিকে। হ্যাঁ মামা মেয়েদের কত কিছু শিখতে হয় না, কাজের শেষ নেই। তাও দিনের শেষে গিয়ে শুনতে হয় কি এমন কাজ ঘরে, কি এত কাজ, সেই তো রান্না খাওয়া, এছাড়া তো কোনো কাজ নেই। সেই তো রান্না খাওয়ার কোনো কাজ নেই। এই কাজগুলো চোখে দেখে না ঘরের মানুষরা, বুঝলেন? এই যে ছোট ছোট কাজগুলো সেটা নজরে আসে না, বলে শুধু রান্না খাওয়ার কোনো কাজ নেই। বুঝলেন, মেয়েদের দুঃখ কেউ বোঝে না, কেউ দুঃখ বুঝে না। কাজ করতে পারলে আদর, না করতে পারলে শেষ, কোনো আদর নেই, ভালোবাসা নেই, সব হচ্ছে স্বার্থ স্বার্থ স্বার্থ। বুঝলেন, মেয়েদের কোনো দাম নেই, কাজ করতে পারলে আদর, না করলে বলে কোনো আদর নেই। এদিকে বসেছে আবার মন পড়ে আছে, ওইদিকে বাসন মাজা বাকি আছে, ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, ঘর মুছবো, স্নান করাবো, না ঠাকুর ঘর মুছা আছে, এই ঘর 2 ঘর মুছতে হবে, বাসন ধোবো, কত কাজ পড়ে আছে। কাজের আর শেষ নেই, দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে যায়, ওই রাত্রিবেলা যতটুকু ঘুমাই ততটুকুই মনে হয় যেমন না শান্তি, তারপর আবার শুরু হয়ে যায় কাজ 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 কাজ। মানুষে দেখলে বলবো ও কি কাজ, দুজনের সংসারে কি কাজ, কোনোই তো কাজই নেই, সারাদিন তো ওই একটু রান্না আর একটু খাওয়া, এটুকু তার কি কাজ, সংসারের মধ্যে তো আর কোনো কাজ নেই, 2 জন মানুষের সংসার। তখন মনে হয় কি জান তো, এসে দেখে যান কি কাজ না কি কাজ। বড় বড় ডায়লগ যারা মারে না, তখন মাথাটা গরম হয়ে যায়, কি কাজ বলে। বাবা কে রে ফোন করছে, ফোনটা নিয়ে আয় তো। বাবা ওই বলো বলো।